হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দুবাই থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে রিভারল্যান্ডে যাচ্ছি। আপনারা সবাই সাথে থাকুন। রিভারল্যান্ড এটা আসলে ইউরোপের ভাইবস দিবে সবাইকে। এখানে এটা আসলে একটি পার্কের মতো, জাস্ট ইউরোপের মতো করে করেছে। আমরা অলরেডি চলে এসেছি রিভারল্যান্ডে। রিভারল্যান্ডে ঢুকতে জাস্ট এরকম একটা জায়গা। এটা পুরাটা এরকম পার্কের মতো। আমি ফার্স্ট টাইম এসেছি, আমি তামিম জুনাইরা সবাই এসেছি। বিল্ডিংগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি হয়তো ইতালিতে এসেছি, প্যারিসে এসেছি। জাস্ট রেস্টুরেন্টগুলো যেমন হয়, ক্যাফেটেরিয়া যেমন হয়, এরকম করে এখানে বানিয়েছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিয়েল না, এগুলো একটাও রিয়েল না, ফেক। বাট লাইটিং আর মানে এনভায়রনমেন্টটা এমনভাবে করেছে, আমার অনেক ভালো লেগেছে। আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। আর খুবই নিরিবিলি ছিল, সবাই সবার মতো বিজি ছিল। আপনারা সাথে থাকুন, দেখুন। আমি তো ভিডিও আর পিকচার নেওয়ার জন্য মানে খুব বিজি ছিলাম। আমি জুনাইরাকে বলতেছিলাম যে আমার ভিডিও নাও, পিকচার নাও, কারণ জায়গাটা আসলে আমার অনেক ভালো লেগেছে, কোলাহল মুক্ত। পানিতে বোটগুলো এখন চলতেছে না, হয়তো আরো শীত পড়লে তারপরে চলবে। এখনো বাইরে অনেক গরম, তবে একটু কম। এটা নভেম্বর, এই জন্য গরমটা একটু কম। বাট শীতকালে এটা বেড়াতে এখানে আসতে আসলে অনেক ভালো লাগবে, কারণ পুরোটাই খোলা, তো একটু গরম লাগতেছিল। আর এখানে আসলে অবশ্যই খাবার ব্যাগে করে নিয়ে আসবেন, কারণ এখানে রেস্টুরেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। আর ঢুকতে পার হেড 30 দিরহাম লেগেছে টিকিট আর কি, তো এগুলো মাথায় রাখতে হবে। এখানে যে সার্কাস দেখাচ্ছে, এখানে আগুন নিয়ে খেলা, এটা চাইতে আমাদের বাংলাদেশে আরও বেশি ভালো দেখায়। এগুলো কি দেখাচ্ছে আমার ভালো লাগলো না, চলে আসলাম। রেস্টুরেন্টে বসে মানে এখানে যারা টাকা রাখার জায়গা পায় না, টাকা নষ্ট করতে ভালোবাসে, তারা এসে আসলে এখানে বসে খাবে, কারণ সামান্য কিছু খাবার দিবে আর তার জন্য অনেক অনেক টাকা নিবে, মানে দিরহাম নিবে। তো আমার এটা ভালো লাগে নাই, আমি খাই নাই। আমরা খাওয়া দাওয়া করব বাইরে গিয়ে, সেজন্য। আর অনেক অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে একদম আমার পা ব্যথা হয়ে গেছে। তামিদেরও পা ব্যথা করছিল, বলছিল তাড়াতাড়ি চলো। আমাদের মতো অনেকেই এসেছে, তবে আমি আইসক্রিম অনেক মিস করছিলাম। আর এই যে ওনাকে দেখে আরও আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। বাট সব জায়গায় লম্বা সিরিয়াল, তো ভাবলাম তাড়াতাড়ি আমরা বেড়ানো শেষ করে বাইরে গিয়ে তারপরে খাবো। তো আমি আবার কোথাও বেড়াতে আসলে আমার ভিডিও আর ফটো নিয়ে আমি অনেক বিজি থাকি, কারণ আমি চাই আমার সাথে সাথে আমার ভিউয়ারগুলোও দেখুক, উপভোগ করুক। আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, আমার মনে হচ্ছিল যে আমি আবার আসব। কবে আসবো জানি না, কারণ এটা অনেক দূরে দুবাই থেকে। আমি তো অনেক বোর ফিল করছিলাম, রাস্তা যেন শেষই হয় না, এত লম্বা জার্নি ছিল। 1 ঘন্টা, চিন্তা করা যায়, একদম দুবাইয়ের বাইরে, এটা গ্লোবাল ভিলেজ পার হয়ে তারপরে এটা। আমরা বেড়ানো শেষ করে চলে আসলাম। তারপরে ফেরার পথে আমরা আসলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানি খেয়েছি পাকিস্তানি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরেছি। এই যে গ্লোবাল ভিলেজ, মানে গ্লোবাল ভিলেজ ছেড়ে তারপরে অনেক দূর যেতে হয় রিভারল্যান্ডে। বাট সব কিছুর পরেও ভালো লেগেছে, জায়গাটা অনেক ভালো ছিল, একটু অন্যরকম ছিল আর কি।
বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লেগেছে, খেয়েছি এবং বাসায় নিয়ে এসেছি। তা আমি তো বিরিয়ানি পাইলে আর কিছু লাগে না, আরও সবসময় মানে খাসির বিরিয়ানিটা পছন্দ করে। আর আমিও জুনাইরা চিকেন খেয়েছি। এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।